নবী চিৎকার দিয়ে বলে জিবরাইল, তাহলে মক্কার মানুষ যে বললো আমার মালিক আমারে ভুলে গেছে কথাটা কি সত্য? জিবরাইল কয় হুজুর না, সত্য না, আপনার মালিক আপনারে ভুলে নাই, কিন্তু কোরআন নাজিল করা বন্ধ করে দিছে। আমাকে মালিক আটকায়া দিছে আপনার একটা মিস্টেক হওয়ার কারণে। কারণ 3টা প্রশ্নের জবাব আপনার কাছে চাইল, আপনি বলছেন আগামীকালকে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে মোটেও পছন্দ হয় নাই। আপনি যদি বলতেন ইনশাআল্লাহ, তাহলে আমি আইসা পড়তাম। আমরা তো ইনশাআল্লাহ ছেড়ে দিছে, আর এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। এই জন্য 15 দিন আমার আটকায় রাখছে। 15 দিন আপনি কাঁদছেন, ইনশাআল্লাহ না বলার কারণে মালিকের কাছে বক্তব্যটা পছন্দ হয় নাই রে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এখন করণীয় হলো প্রতিটা কাজে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন না বলি। আরেকটা আমাদের আকীদা হলো নবীরা ভুলে না, নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়। কথা বল, এটা হলো আমাদের আকীদা। নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়া দেয়। কেন ভুল করায়া দেয়? কারণ উম্মতদেরকে শেখানোর জন্য, উম্মতরা যেন শিখতে পারে। আমার যুবক ভাইরা, তাই নবী একদিন না হয় ইনশাআল্লাহ ভুলেই গেল। এই কারণে কি 15 দিন নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? না, 15 দিন ভুলে নাই, আল্লাহ ভুলাইয়া দিছে। 15 দিন পরে জিবরাইল আসে, কারণ উম্মত যেন কিয়ামত পর্যন্ত আর ইনশাআল্লাহ না ভুলে যায়। আমার যুবক ভাইরা, তাই আমরাও বলবো, সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? আমি মাহফিল শেষ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কথা কয় না? আমি এখান থেকে বাজারে যাব ইনশাআল্লাহ। আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আমি খানা খাবো তাও ইনশাআল্লাহ। তোমার কথা দিয়ে হয় না? রিবা বোঝান, রিবা বাড়া গলাটা না। আমি খানা খাবো, এখানে কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনি ইনশাআল্লাহ না কম করে খাইতে পারতেন না। মাই বিশ্বাস হয়েছেন আপনারা? খানা রেডি, বাবুর্চি স্পেশাল খাবার রেডি করছে, রুশ পোলাও করে সব সাজায় রাখছে। আল্লাহ হয় খাইবি গিয়ে দিল্লিতে, বাংলাদেশে খাইতে পারতেন না। বাস্তব না বাস্তব? খাইতে পারছে? বাবুর্চি দিয়া পাক করাইলে সব সাজায় রাখলো, আল্লাহ হয় খাবি না, দিল্লিতে গিয়া জামাইয়ের সাথে বইয়া খাইতে পারছে? তাহলে কেন বুঝেন না ইনশাআল্লাহর কত দাম? তাই তো খাওয়ান ফাঁক করছে বেচারাই, ইনশাআল্লাহ কইছে না, তাই আল্লাহ বাংলাদেশে খাওয়াইছে না। আপনি আমি এখন থেকে আর ইনশাআল্লাহ বলবো না, রাজি আছি তো? এই 15 দিন নবী কানলো এক ইনশাআল্লাহ কারণ। এখন শুনেন, 15 দিন যে নবী কানছে, মক্কার যে পারছে সেই নবীর বিরুদ্ধে কথা বলছে, যে পারছে সেই গালি দিছে। নবীর কলিজায় আঘাতের পর আঘাত, ব্যথায় ব্যথিত, সবচেয়ে আঘাত পেয়েছে। মানুষে কয় আপনারে আপনার আল্লাহ ভুলে গেছে, এটা নবী কষ্ট পেয়েছে। তাই আল্লাহও জানে আমার বন্ধু 15 দিন কাঁদছে, 15 দিন কষ্ট করছে। ওই নবীরে খুশি করার জন্য, নবীর অভিমান ভাঙানোর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে। এতক্ষণে বুঝতে পারছেন কেন এই সূরাটা নাজিল হইল? আমার কথা বুঝেন নাই? যদি না বুঝেন তা আমি ব্যর্থ, আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমি ব্যর্থ হইলাম। আপনারা কি বুঝেন নাই? এতক্ষণ যা বলছি এটা একটা ঘটনাকে কেন্দ্র করে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ সূরা দুহা নাজিল করছে 15 দিন পরে। নাজিল করার পরে দেখেন এই সূরার ভিতরে 2টা কসম করছে। 2টা কয়টা? 2টা কসম করে আল্লাহ প্রতিটা আয়াতেই যেন খালি নবীরে খুশি করছে। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এটার ভিতরে আল্লাহ কি বলতে শুনি। 1 নাম্বার, সূরা দুহা নাজিল করে আল্লাহ কসম করছে কয়টা? জোরে কয় না? যুবক ভাইরা, 1 নাম্বার কসম হলো ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। একটা হলো দিনের আলোর কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলির আরেকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, নবী আপনার সুন্দর সুন্দর উজ্জ্বল
উজ্জ্বল চেহারার কসম, উজ্জ্বল চেহারার কসম, জুরে কোন সুবহান। আল্লাহ তার বন্ধুর সুন্দর চেহারার কসম করছে রে। এরপরে বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। বন্ধুরে খুশি করার জন্য চেহারার কসম করছে, বন্ধুর চুলের কসম করছে। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। বন্ধু দুইটা কসম করে বললাম, আপনার সুন্দর চেহারাটার কসম, বন্ধু আপনার চুলের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই বন্ধু, ভুলতে পারি না। কেন আপনাকে ভুলব বন্ধু, আমি আপনাকে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিলাম, যা দিলাম, যা দিলাম সব হলো স্যাম্পল, স্যাম্পল। পরকালে আপনার জন্য আমি যা রাখছি সব হলো গোডাউন। সুবহান। স্যাম্পল বুঝেননি আপনারা? কেউ চাল কিনতে গেছেননি দোকানে? বড় বড় চাউলের গুদামে গেলে দেখবেন প্লেটের মধ্যে কতগুলা চাউল নিয়ে মালিক বৈশা থাকে। আপনি যদি মনে করেন যে লোকটা ভিক্ষার জন্য বসছে, ভুল করছেন। অনেক সময় গিয়া যদি কোন বলে ভাই আসছিলাম চাল কেনার জন্য, কিন্তু আপনি যে ভিক্ষুক সাইজে বৈশা রয়েছেন সেটা তো জানতাম না। মালিক আপনারে বলবো বেচারা বল তোর কয় টন লাগবো চাল ক, যা দেখতেছ সব হইল স্যাম্পল, পিছনে হইল গোডাউন। ঠিক আল্লাহ কয় দুনিয়ার নাজ নিয়ামত যা দেখছো, এই দুনিয়ার যা দেখলি বাড়ি গাড়ি নারী অট্টালিকা যা দেখছো সব বান্দারে আমি স্যাম্পল, স্যাম্পল, স্যাম্পল দিছি। পরকালে হইল গোডাউন। তাহলে স্যাম্পল আর গোডাউনের মধ্যে বেশ কম আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনাকে আমি যা দিছি দুনিয়ায় সব স্যাম্পল, আপনার জন্য আমি গোডাউন রাখছি, পরকালে গোডাউন রাখছি। বন্ধু আপনারে যা দিছি কিছুই না, কিছুই না, দুনিয়াটাই কিছু না, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। এই আয়াতে আল্লাহ বলেন শীঘ্রই খুশি করব, তার মানে বন্ধু রে, বন্ধু শীঘ্রই খুশি করবে। ঘটনা কি শীঘ্রই খুশি করবে? তাফসীর কারকরা বলেন তার তিনটা ব্যাখ্যা হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনটা ব্যাখ্যা হতে পারে। এক নাম্বার হলো নিশ্চয়ই নবীকে মেরাজের রজনীতে আল্লাহ ইনভাইট করবে, সেটার ইঙ্গিত আল্লাহ বুঝায়া দিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে খুশি করব। দুই নাম্বার সিগন্যাল হতে পারে পরবর্তী মক্কা বিজয়, আমি আপনাকে মক্কা আপনার হাতে আবার তুলে দিব, মক্কা বিজয়, এটার ইঙ্গিত হতে পারে। তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার আরেকটা ব্যাখ্যা হতে পারে রে, আল্লাহর পয়গম্বরকে পরকালে জাহানের সর্দার বানায়া দিবেন, আল্লাহর নবীকে সুপারিশকারী বানাবেন, নবীর সুপারিশে মানুষ জান্নাতে যাবে, নবীর উম্মতরা নবীর সুপারিশ পাবে। এই লিডার, এই নেতাগিরি আমার নবীর শুধু একমাত্র দেওয়া হবে। চিৎকার দিয়া কোন সুবহান। এ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা হতে পারে একটা কারণ। আমার যুবক ভাইরা, দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খায়, দলের জন্য মাইর খায়, দেখবেন ওই দল ক্ষমতায় গেলে যেই নেতা মাইর খাইছে রে, তার প্রমোশন বাড়ে না কমে?
আরো জোরে। নেতারা যদি মাইর খায় তাইলে দলের কাছে তার মূল্যায়ন বাড়ে, তার প্রমোশন বাড়ে। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে উত্তর দেন। আওয়ামী লীগের সময় যেই সমস্ত নেতারা ইচ্ছা মতে বাদাম খাইল, এই নেতাদের এখন প্রমোশন বাড়ছে না কমছে? ওই নেতারা যদি ক্ষমতায় আসে তাদের সম্মান আর মর্যাদা আরো বেড়ে যাবে, কারণ মায়ের খাইছে। কথা হয় না? রাষ্ট্র ক্ষমতায় আসলে তাদেরকে ভ্রমণ করার সুযোগ করে দিবে, রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশে তাদেরকে ভ্রমণ করানোর জন্য পাঠাবে। আপনারা এনজয় করে আসুন। কি জয়? আরো জোরে কি জয়? এনজয়। নেতারা এনজয় করার জন্য আমেরিকা যাবে, চীন জাপান যাবে, আবার মালয়েশিয়া যাবে, থাইল্যান্ডে যাবে, সিঙ্গাপুর যাবে। রাষ্ট্রের খরচে এনজয় করতে গিয়া সাগরের পারে বৈশা বৈশা বোতল টানবে আর হুর করে নিয়ে ডান্স দিবে। কারণ নেতাদের এনজয় তো এইটাই হয়। কথা হয় না? বোতল টানবে আর এনজয় করবে, আর হুর চতুর্দিকে নাচবে, ডান্স তো পাগলো ডান্স দিবে। এটাই হলো তাদের এনজয়। কি জয়? আল্লাহ কয় যদি মায়ের খাওয়ার পরে যদি তার প্রমোশন বেড়ে যায় দুনিয়ার নেতার কাছে যদি, দলের কাছে যদি তার প্রমোশন বেড়ে যায়, দলের কারণে মায়ের খাইছে, তার সম্মান বেড়ে গেছে, তাহলে আল্লাহ কয় বন্ধু আপনি আমার দল করতে গিয়া মায়ের খাইছেন গো, আপনি আমার দল করতে গিয়া গালি খাইছেন, মায়ের খাইছেন, আপনি চোখের পানি জড়াইছেন, আমিও চিন্তায় মালিক, আপনারে আমি প্রমোশন বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতারা যদি তার দলের লোকের প্রমোশন বাড়ায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আপনার প্রমোশনটা বাড়ায়া দিব। জোরে জোরে কোন সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার সম্মান অচিরে আপনাকে আমি খুশি করতেছি বন্ধু। দুনিয়ার নেতারা সম্মান বাড়ায়া দিলে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইলো, গালি শুনলো, তাই আমি সিদ্ধান্ত নিছি আমার বন্ধুর প্রমোশন বাড়াবো। আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ার ভিতরে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো সাত আসমানে উঠাইয়া। আমার নবীর সম্মানের মর্যাদা বাড়াইয়া দিল রে। আল্লাহ কয় বন্ধু আপনারে ইনভাইট করলাম, স্পেশাল দাওয়াত দিল বন্ধুরে, সফর সঙ্গী বানায়া দিল জিব্রাইলকে। জিব্রাইল প্রথম একটা লাফ দিল, এক লাফে আসলো বাইতুল মুকাদ্দাস, সেখানে নবীরে 2 রাকাত নামাজ পড়তে দিল। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে জিব্রাইল কয় হুজুর জানেননি আপনার পিছনে কারা নামাজ পড়ছে? না রে জিব্রাইল আমি জানি না। কয় হুজুর এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আল্লাহ পাঠাইল, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলকে এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আজকে ইমামতি আপনাকে লম্বা সফর বন্ধুরে জান্নাত দেখাইলো, জাহান্নামও দেখাইলো, সব নবী দেখলো। হাউজে কাউসারের পারে নবী গেল, সেটাও দেখে আসলো। যুবক ভাইরা আমার, এরপরে আবার নবীরে দুনিয়ায় ফিরাইয়া দিল। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলো, নবীর সম্মান মর্যাদা প্রমোশন আল্লাহ বাড়ায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে অচিরেই খুশি করব। এই আয়াতের আরো ব্যাখ্যা আছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আপনার মোড়া ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, আপনার চিকন ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, জড়াওয়ালায় বলবে ইয়া রাব্বি নাফসি। এই এমন কোন পীর ফকির নাই যে বলবে না ইয়া রাব্বি নাফসি। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবার স্লোগান যখন হবে ইয়া রাব্বি নাফসি, একটা স্লোগান হবে রে ব্যতিক্রম। এই স্লোগানটার নাম হলো ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু বলবে রাব্বি উম্মতি, গোটা
কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, শুধু নবী উম্মত 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 বলে চিৎকার দিবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু আমি আপনাকে খুশি করব, আপনি কাঁদেন না। আল্লাহর নবী তখন বলবে আল্লাহ আমার আপনি কিভাবে খুশি করবেন, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া করুন সুবহান। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত মায়া কত মায়া। আজকে আমাদের দেশে নবীরে ব্যবহার করে জিলাপি আর বিরানি খায় ইচ্ছা মতে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীরে কেউ গালি দিলে ভণ্ডগুলার কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই। আন্দোলন হইল জিলাপি লইয়া আর বিরানি লইয়া। আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, নবীর নাম বিক্রি করে খাবি না, যদি বিক্রি করে খাইতে হয় নবীর জন্য রক্ত দিতে হবে। হ্যাঁ কথা বল, নবীর জন্য রক্ত দিতে হবে। ভণ্ডামি ছাড়ো, নবীর নাম দিয়া দিয়া দাড়ি নাই মুছ নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, নবীর তরিকা মানে না, নবীর এতাআত করে না, মন গড়া জিন্দেগি চালায়। গাঁজা খাইতে খাইতে মুছ লাল করছে, আবার কয় আমরা আশিকে রাসূল। এরকম বন্ড নামক বাউলরা আছে না? না, আমার নবীর নাম বিক্রি করে খায়, অথচ নবীর তরিকায় চলে না, নবীর এতাআত করে না। তার পাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে সন্দেহ হয় এটা ইমানদার না বেঈমান। দেখলেই বোঝা যায় বেঈমানের মতো, দেখলেই বোঝা যায় মালুর মতো, কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া শান্ত দেশটাকে অশান্ত বানায় আছে না? কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বি বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি খুশি করব, অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। এই বাচ্চাটা লয়ে বাইরে যান ভাই, বাচ্চা লয়ে বাইরে যান, অনেক বন্ধুদের কাছে বাইরে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব। দিলের কান লাগায় শুনেন, আপনারা কি বিরক্ত হইতাছেন? বিরক্ত হইলে যে আমার ডাবল সুবিধা এটা জানেননি। আমি চাই আপনারা বিরক্ত হইতেন। এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? এতিম ছিলেন না। এখানে একটা কথা বুঝবেন, আল্লাহ হঠাৎ করে নবী এতিম ছিলেন এই কথাটা কেন বললেন? কারণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই বন্ধুর মধ্যে যদি অভিমান হয়, বন্ধুর মধ্যে যদি দূরত্ব হয়, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য অতীতের কিছু কথা বইলা বইলা বন্ধুরে সান্ত্বনা দেয়, ঠিক না? বন্ধুরে বোঝায়, বন্ধু তুই যে বললি আমি তোরে ভুলে গেলাম, তুই যখনই মুসিবতে পড়স বন্ধু আমি তোর পাশে দাঁড়াই, তোর ব্যবসা চলে না বন্ধু আমি ফুজি দিয়া দেই, বন্ধু ওখানে সমস্যা হলে দৌড়াইয়া আমি যাই, অতীতে তোরে এই করছি, বন্ধু বিপদে পড়ছ উদ্ধার করছি। বন্ধুরে অতীতের কথা শুনাইয়া শুনাইয়া বন্ধু বুঝাইয়া দিল, অতীত তোর সঙ্গে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বন্ধুরে অভিমান ভাঙায় রে। দেখেন আয়াতের অর্থগুলো, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি এতিম ছিলেন না? আপনি কি এতিম ছিলেন না? আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তখন কি আপনারে ভুলছিলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই আমি আল্লাহ আপনারে ভুলি নাই। আর আপনারে নবী বানাইয়া বুঝি এখন আমি ভুলে যাব, এটা কেমনে কইলেন? আল্লাহ বন্ধুর কাছে অভিমান ভাঙাইতেছে। বন্ধু কেমনে কইলেন গো আমি আপনারে ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি। বন্ধু আপনি কেমনে বললেন আমি আপনাকে ভুলে গেলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলি নাই, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ভুলি নাই, তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এরপরে আল্লাহ বন্ধুর রাগ ভাঙানোর জন্য আল্লাহ বলেন ووجدك ضالا فهدى, বন্ধু আপনি পথহারা অবস্থায় ছিলেন,
আমি আল্লাহ কি আপনার পথ দেখায়া দেই নাই? এখানে আর একটু বোঝার চেষ্টা করবেন কেমনে পথ হারা ছিল। যেই লোকটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন পাশে নাই, এই ছেলেটা কি লেখাপড়া করতে পারে? এই ছেলেটা কি প্রতিষ্ঠিত হতে পারে? আমরা বাস্তবতা দেখি, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা অনাথ হয়, এই ছেলেটা টুকাই হয়, এই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু তখনও তো আপনাকে ভুলি নাই, পথ হারা অবস্থায় আপনাকে পেয়ে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হতে দেই নাই। বন্ধু কেমনে বললেন আমি আপনারে ভুলে গেছি? বন্ধুর রাগ বন্ধু বাঙায় রে। আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। এই দেবিদ্বারের বায়ান, এই জায়গাটাতে শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন বুঝবেন। আল্লাহ বলেন ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে, আপনি গরিব ছিলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি বলছে? গরিব ছিলেন কি বানাইছে? ভাই জোরে কোন, গরিব ছিল কি বানাইছে? আরো জোরে কোন, কি বানাইছে? এই কথাটা বারবার বলানোর উদ্দেশ্য হলো আজকে বাংলাদেশে আমরা এই এত বছরে শুধু ওয়াজ শুনছি, নবী গরিব ছিল, গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবীর পাঞ্জাবির মধ্যে তালি ছিল। এই ওয়াজ জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। কথা হয় না দি? ওয়াজ খানো ধরে হুজুরা টান দিছে, নবী গরিব, নবীর পেটে পাথর, নবীর শরীরে তালি দেওয়া যুক্ত কাপড়। ওয়াজ শুনছেন না? এই ওয়াজ আপনারা যেই মুখস্থ করছেন এর থেকে বেশি বাংলাদেশের নাস্তিকরা মুখস্থ করে রাখছে। আমাদের দেশের হুজুররা খুব সুন্দর করে নবী যে গরিব ছিল এই কাহিনীটা সুন্দর করে কয়, নবীর পেটে পাথর খানা পাইছে না, অথচ এই হুজুর ওয়াজ শেষ করে আবার মুরগের রানো গিয়া টান দেয়। তুই না কইলি আল্লাহর নবীর পেটে ভাত, নবী গরিব, তে খাস কেমনে গিয়ে মুরগের রান? আমার যুবক ভাইরা, কথা সত্য মিথ্যা নয়, নবী গরিব ছিলেন, কথা সত্য। আল্লাহ নিজেই তো বলছে আপনি গরিব ছিলেন, নবীর পেটে পাথর ছিল, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো ওয়াজকালি এক পৃষ্ঠায় কেন, পরের পৃষ্ঠায় তো যাওয়া দরকার। হ্যাঁ কথা বলেন, প্রথম পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তো শুধু গরিবের ওয়াজ করলি, ধনীর ওয়াজ কে করবো রে? কাঠমৌলবী সারাটা দেশ ধ্বংস করে দিছে। নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করতে করতে এখন আমরা ওয়াজ করে নাস্তিকরা কয় হুজুর আপনারা মসজিদও থাকবেন, মাদ্রাসায় থাকবেন, এটি আপনার কাজ। আমরা আব্বা চাচা দাদা মরলে আপনারা জানাজাত নিব, 40 দিন হইলে আবার খাওয়ান করবো, হুজুর ফকড়ও 20 টাকা দিব, ফান খাইতে খাইতে মসজিদও যাইবে আর কোরআন শরীফ পড়বেন। হুজুর তো আমরা কাম, কারণ ইসলাম তো গরিব, নবীর ভেড়া ভাত তো রাখি না, আপনি গেলে দামি গাড়িতে চলবেন। নবী খানা পাইছেন, আপনি কেন এত খাইবেন? নবীর পায়ে জুতা ছিল না, নবীর শরীরে কাপড়ে তালি যুক্ত কাপড় ছিল, হুজুর আপনি কেন ইস্তারি দিয়ে ভিড়বেন? এই দুষ্ট নাস্তিকের না, এই দুষ্ট রাম বামদের না, এই দুষ্ট আমাদের মতো মৌলবীদের। নিজেরা লাল বাতি জ্বালায় মাহফিলে উঠে দেখবেন, ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, সারা শরীরে খালি বাতি জ্বলে, লাল বাতি জ্বলে, এমন খাবার ভিনতে টুপি একটা পাই সাতলাম বা আর কি লাগায়া মাগায়া মেকআপ সেকআপ লাগায়া যেমন বোঝা যাত্রা ফেলাতাইছে। আমার হেউই ওয়াশ করে নবীর, এরে হেউই আমার হয় নবীর শরীর 13টা তালি ছিল। এরে নবীর শরীরে যদি 13টা তালি থাকে, তুই দি পাল্লার শাস্তি যাইছে, দেখলি তো বোঝা যাবে অদ্ভুত প্রাণী, ভয় লাগে। বেডা না বেডি আমার সন্দেহ লাগে। ওয়াজের নামাইয়া তালিবালি করে না আছে তো হুক্কুর হাক্কুর মুতানি মুতানি দিয়া এরপরে সময় নেই। এক বক্তারে ওয়াজও দিছে, হুজুর সূরা ইখলাসের তাফসীর করবেন, লেখা বিষয় সূরা ইখলাস। হে ওয়াজ করছে শুনেন, সূরা ইখলাসের তাফসীর দিছে তো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইছে কুল
নবী আপনি বলুন, নবী কে চিনছেননি? নবী হলো হাসান হুসাইনের নানা, হাসান হুসাইনকে চিনছেননি? ফাতেমার ছেলে ফাতেমাকে চিনছেননি? ওই শুরু করতে 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 শেষে গান টান গাইয়া কোথায় মতে হয়, আহা সময় পাইছি না তো কোন পাল্লার তাফসির করতাম, শেষ কারবালার দেশে। এই হলো আমাদের দেশের বাংলাদেশের তাফসিরের অবস্থা। আমি জানি এখানে অনেক মানুষের মন খারাপ হবে, আপনার মন খারাপ হলে আমার কসুনি। আমি আশরাফি হক কথা বলতেছি এই মাডল আমসি পড়তে, আমি যে জায়গার জন্ম নিছি আপনি খবর লিয়া দেখতেন, এই জায়গাতে জন্ম নিছি যেখানে লাল নীল বাতি জ্বলে, এইখানে লাল নীল বাতির মধ্যে আমি আগুন লাগাইয়া এগুলো ফুইরা এরপর আমি খারুছি। আমার এরার ব্যাপারে আমার ফতোয়া দিয়ে না, আমি তা দেখতে দেখতে বড় হইছি। সুতরাং বন্ডদের ব্যাপারে অন্তত আমার সাথে কোনো আপোষ হবে না। আমার কথা হলো, এলেম তো আমারও নাই, আমি বলি না যে আমি পণ্ডিত, কিন্তু যতটুকু ওয়াজ করবো ততটুকু স্টাডি করতে হবে। বাপদাদার ইচ্ছা হইয়া তো পাবলিকের সামনে আমি বয়ান করলে চলবে না, আমার স্টাডি করে বয়ান করতে হবে। তুমি বয়ান করলা নবী গরিব ছিল, আল্লাহ বলছে ফরের জায়গায় আল্লাহ ভাই আপনাকে আমি ধনী বানাইছি, তো ধনী শব্দটা ইউজ করো না। হ্যাঁ গরিব বানায় এত দিলে 12টা বাজে। নাস্তিকরা এই ওয়াজ দিছে বাংলাদেশে মগস্ত করাইয়া। এখন 2025 সালে যখন কোনো আলেম রাজনীতির মঞ্চে দাঁড়ায়, রাম বাম সুশীলরা আমাদের কয় হুজুর রাজনীতি করতেন কেন? হুজুর রাজনীতি করতে পারে? হুজুর থাকবো মসজিদ ও মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজা, হুজুর থাকবো দোয়া, হুজুর কেন রাজনীতি? এই কথা বলা সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব ওয়াজে। কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা ফরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসল্লি জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব কইয়া ইসলামটারে কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো ওই যে ধনীও বানাইছি, আল্লাহ তো নবীরে দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করিস না। আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমরারে কয় রাজনীতি ভাইছেন কো, আমরারে কয় রাজনীতি বলে ভাইছি কো। আমার হাসি উঠতে যাবে কথাটা শুনলে, বিশ্বাস করবেন আমার মনে হয় যে আমি 2টা মিনিট হাসি, গইরা গড়ি হইরা হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি পাইছি কই? অদ্ভুত প্রশ্ন না, আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখায় দে আল্লাহ নবী নিজের দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কারণ মরা স্লোগান দিয়ে না, যে জাতি মরে গেছে এর সামনে কি স্লোগান? খবরস্থান স্লোগান দিলে তো মুর্দারটা জীবিত হইতো, হেরার কাছে যে ওয়াজ করতে যেতে আমার বেশি। আমি যখন বুঝতেছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে, মানে আওয়াজে বোঝা যায় যে হুজুর ওয়াজটা পছন্দ হইতেছে না। আপনার কার পছন্দ? এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতে হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কইতে রাজনীতি পাইছি তুই বুঝাস কেন? কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কই, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো, কিন্তু সান্ধু আমি যদি তোমার দৈরা লাই যে তুমি রাজনীতিরে পাইছো কই, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদের রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিলের রাজনীতি।
রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোন সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি করবেছে আমি তোর 100 প্রমাণ দিব, কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস। তুই বলে যে তুই রাজনীতি করতে পাইছিস, তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত যা দেখতেইব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাইব। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনি রাজনীতি দেখলে বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন না, রাজনীতি করে গেছে নমরুদরা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপ ওয়ালা লাল নীল বাতি লাগাইয়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ করে করে যায়, জীবনে আর মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর, তাহলে তোরে জিজ্ঞাসা করবে না তুই রাজনীতি পাইছিস কই। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কই। সম্মানিত শুধু আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে একটা কথা জেনে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক কইছেন না, ফ্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেখে শাসলো প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব মনে মানুষের দিয়ে অভাব নাই, তো চিন্তা করলো আপনারা একটু চা খান, পয়সা এরা সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়া জিগায় বুটটা খারে দিবেন, হবলি সব বনাস রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারই দিবেন। গুরু মার্কা সালামাল কি দিয়ে তো খুশি হয়েছে গেছে না। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা, ছাগল মার্কায় এসে দোকানদারের আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, হয়তো দুধ মার জনমের খাওয়ান খাওয়া দুধ চা, মানে দুধ চা খাওয়াইছে। পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনার তো যেমন লাগে। ছাগল মার্কা সালামালকে দিয়ে গেছে, খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কাইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সব বনা জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি। বুট আপনি ভাইবেন, বলুন তো দেখি বুটের মালিক কয়টা? একটা, কিন্তু দিছে কয়জন? 3জন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, কথা কয় না? বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লাইছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে বাসায় রাখ, শান্তি ভাইবি, শান্তি মেরে লাইছ তুই 500 টাকা করে বিক্রি হইয়া শান্তি পাওয়া যাব? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, চেয়ারটা বইয়া লই, চেয়ারে বসে কয় খাইছে না, তখন আমার খাইতে দে। খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি কইরা বেগম পাড়ায় বাড়ি বানিয়ে দিছে, দেশের টাকা পাচার কইরা আমরা জিন্দিগিটা শেষ করে দিছি। নেতার কিসের খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, পারবেন? এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা কয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি এখানেই শেষ না। আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়েতিম আছে, কথা কি বুঝতেছেন? ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এটা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না তাকে চাচায় কিন্তু ইয়েতিম বাতিজার উপরে জুলুম করে, আছে না নাই? হ্যাঁ, সম্পদ, বাপের সম্পদ চাচায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইয়েতিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইয়েতিমের সম্পদ যারা লুট করে, ইয়েতিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইয়েতিম বোঝায় নাই,
মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না, মানুষের হক মানুষের অধিকার নষ্ট করা কথা কয় না। অধিকার নষ্ট করতে পারবে? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা দেশে খাওয়াই না এমন খাওয়াই না বাইরে ছেড়ে ভাই গতটা 16টা বছর খাইতে 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 একেবারে লেপটিন শুদ্ধ খাই দিয়েছে। লেপটিন বুঝুননি, বাথরুম খাইয়া লাইছে। এক বেচারা ফানের দোকানে আমি বৈশা রয়েছি, বৈশা দেখতেছি যে স্থগিতার চিনুন না আপনারা? কইতা খাই চেয়ারম্যান অফিসে থাকে, আপনারা কি তা কই? হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসে থাকে 2-3 জন স্থগিতা। দেখি 2 মহিলা এই স্থগিতারের লোক লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বোঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে? স্থগিতারের লোক। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে, লাগার পরে স্থগিতারে কি বুঝাই টুজাই দিছে, স্থগিতার ভিতরে যাবার ঠাই না বাইরে দেয়। আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আছে 2 স্থগিতার সিগারেট খাইতে। আবার পরে আমি জিগেলাম, ভাই সাহেব কিতাব মহিলার সাথে কেটে লাগছিলেন? অন্তে শরম পাইছে যে হুজুরে দেখছে। না হুজুর কিচ্ছু না, গ্রামের মহিলা। আমি না ঘটনা কিতাব যদি ঘরের ভিতরে যান ঠাম দিয়ে দিয়ে আমার বাইকে রয়েছে ঘটনা কিতাব। তো বুঝে লাগছে পুরা ঘটনা হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কইেন না শরমের কথা। আমি কি কই যে লেফটিন ছিল দে 12টা লেফটিন দেওয়ার কথা ছিল গ্রামও দিছে, ঠিক হয়েছে। 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই খাইলিস। আমি জিগলাম কে খাইছে? বুঝুন না কে খাইছে। আমি সব বনে লেফটিনও খায়, পাল্লা লেফটিন আরো কত তা খায় হুজুর। সেদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে 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 বিধবার লেফটিনও খাই দিছে। সি 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 সি। বাংলাদেশ কোনো পৃথিবীতে একটা দেশ যে যারা লেফটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছ, বালু খাইছ, কংক্রিট খাইছ, ইট খাইছ, ব্রিজ খাইলিছ, খাইয়ালা লেফটিনটা খাস কেমন? এই জাতির কাছে আপনি কি আশা করেন? আমরা ঘুরাই আবার এরার কাছেই দেই যে আপনারে খায়, অসুবিধা নাই, খাইতে তা হবে। খাইতে খাইতেই দেশ আর উন্নত কদিন হবে? কথা হয় না? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনমের খাওয়ান খাইতেছে। ভাববেন না যে এখন যারা বসে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাইরিব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ। হাজার হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায় ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছেও চাইব ইনশাআল্লাহ। তোমরাও জাতির সাথে তামাশা করতেছ, লাইনে ফিরে আসো। এখন এই জনতা যদি আবার কেঁপে, অস্তিত্ব থাকবে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন বন্ধু ইয়েতিমের উপরে আপনি কঠোর হবেন না, ইয়েতিমের মাল ইয়েতিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ বৃদ্ধাদের বাতা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয় আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে আমরা মালিকের নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয় সহি সহি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনেও কথা বলছি যে আসতেছে ইনশাআল্লাহ 10টার ভিতরেই কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, তো কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আরেকটু উড়ান মনিটরে। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا
بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ভাই আপনাদের ভলান্টিয়ার নাই দেখলাম তো পোশাক পরা এই যে চিল্লিটা করতেছে প্যান্ডেলের কাছে তো চিল্লাচিল্লি করলে তো ওয়াজ শেষ বাচ্চা কাচ্চা দৌড়াই দেন আপনারা ভলান্টিয়ার যারা আছেন একটা বাচ্চা জানে এখানে কথা না বলতে পারেন দায়িত্ব পালন করেন যাদের বেজ লাগানো আছে আপনারা দায়িত্ব পালন করেন তেলাওয়াত করুন তো একটু ইকো দিন আর এটা এইভাবে নয়েজ মারে কেন নয়েজটা বন্ধ করবেন ইকোটা এখানে সাউন্ড পাতলা করে ইকো মারে পরে ইকোটা বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকো তুলেন আরো তুলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى কথা বলে কেন ভাই وللآخرة خير
وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. وللآخرة خير لك من الأولى. وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى. ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر. فأما اليتيم فلا تقهر. وأما السائل فلا تنهر. وأما السائل فلا تنهر. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে সকল মেহমানবৃন্দরা আসছে তাদেরকে আপনারা
সাদরে গ্রহণ করবেন এবং প্যান্ডেলের পেছনে যতগুলো দোকান আছে আপনারা সরাই দিবেন এবং এখানে কোনো যেন শব্দ না হয়। মেহেরবানি করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल ले रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उदा बिकमालिही একটা নয়েসের মধ্যে আওয়াজ করে ধুম করে ওঠে, এটা বন্ধ করে। হাসনাতে জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার ফতেহাবাদ মধ্যপাড়া বাইতুল আমান জামিল মসজিদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব তাজুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব মিসবাহুর রহমান সাহেব, এছাড়াও আরও আছেন ডক্টর AMA ওয়াহেদ সাহেব, দিগার অতিথিবৃন্দ। আমার পরে যিনি বয়ান করবেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হজরত মৌলানা মুফতি সঈদ আহমদ কলরব, আমার পরেই এর কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ উনি চলে আসবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আমরা আছি, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি, আমরা কথা না বলি। এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে আসার এবং বসার, এত কথা বলে ঘটনাটা কি? আপনারা মাহফিলটা এতই দিলেন যে যাইতেছে কথা বলতে। মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল সাইলেন্ট করেন। কথা আপনারা এখন আশেপাশে যারা ভলান্টিয়ার আছেন, আপনারা দায়িত্ব আপনার পালন করুন। এই সাইডে দাঁড়াই থাকেন, কথা বললে তো মনোযোগ চলে যায়। বসেন, রাস্তাঘাটে আমরা কেউ সময় নষ্ট না করি। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত যদি থাকে, রাস্তাঘাটে গল্প আড্ডা আমরা করতে পারবো যদি বাচ্চা থাকি। কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকেই মাহফিলটা আপনার জন্য হবে না। কথা কি বুঝতে পারছেন? বেঁচে থাকলে গল্প করা যাবে, এইভাবে রাস্তা দাঁড়ায় আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, যেভাবে এখন গল্প করতেছেন এটা কালকেও করতে পারবেন। কিন্তু কালকে আপনি এখানে বসতে পারবেন না। আপনার জন্য এই মাহফিলটা আবার দ্বিতীয়বার করা হবে না। আমিও হবিগঞ্জ থেকে আসবো না, সাইদ সাহেবও ঢাকার থেকে আসবে না। উচিত হলো সমস্ত কাজকর্ম বাদ দিয়া যেই বাইতুল আমান জামের মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, তরুণ যুবকদের উদ্যোগে মাহফিল,
তারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম করছে। দাওয়াতটা হবিগঞ্জ থেকে গিয়া আনছে আমার মাদ্রাসায় গিয়া, এত জার্নিং করে কষ্ট করে এখানে ইনভাইট করা হয়েছে। এই আজকের তারিখটাও আমার দেওয়াই তারিখ, তো আমার এত কষ্ট করে তারা আনলো। আর আপনারা যদি রাস্তাঘাটে গল্পই করলেন, আড্ডাই মারলেন, তাহলে আমি মনে করবো এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নেই, ঠিক না? এটা তাদের কপাল পোড়া যারা এখানে উপস্থিত হতে পারল না। যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাত উভয় জগতের সম্মানই দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর। ১৫০০ বছরের ভিতরে আজ পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা জের একটা জবর এদিক সেদিক হইছে? জুরে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুআজিজা। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে কত গ্রন্থ আছে যেগুলো ১০০ বছর হইলে রাইটারকে এটাই মানুষ তালাশ করে পায় না। কত গল্প যে পরিবর্তন হয়, মূল লেখককে এটারই খোঁজ পাওয়া যায় না। আর ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, শব্দ দূরের কথা, অক্ষর নক্তা জের জবর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এখন আসলে এটার কারণটা কি? কারণটা হলো এই কোরআন যিনি নাজিল করছে উনি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে কোরআন দেয় নাই। আল্লাহ বলেন নাজিল যেহেতু আমি করছি, এটার হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন এখনো আছে, কিয়ামতের আসরের আজান পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করছে। আল্লাহর হাতে না রেখে যদি পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন দিয়ে দিত, তাহলে দুনিয়াতে আজকে আমরা 2025 সালে বসবাস করতেছি। এই 25 সালে আইসা কোরআন নামক একটা গ্রন্থ ছিল, এটাই আমরা জানতাম না। বিসমিল্লাহর বা শুদ্ধা থাকতো না, সব গায়েব হয়ে যেত। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো, মনে করেন যারা রাজা বাদশাহ, যারা দেশের রাষ্ট্রনায়ক, তাদের হাতে যদি কোরআন থাকতো, তাহলে কি বুঝেন কোরআন থাকতো এতদিন? পাইতেন? গায়েব হইতো কিভাবে? এক এক সরকার এসে বলতো, এক এক আয়াত উঠাইয়া দিত। মনে করেন ধরে নেন, হ্যাঁ আপনারা ভলান্টিয়ার এই পর্দাটার ইবাজত দাঁড়ান, পর্দাটার ইবাজতে 2 জন দাঁড়ায় থাকে, এখানে কথা হচ্ছে, দইরা নিয়ে আসেন স্টেজে, শয়তান সব গিয়ে বইছে গারো, কেন লড়াছড়া করতেছে? কথা না বলি, মনোযোগ দেন। দেখেন এক এক সরকার আসতো, মনে করেন রাষ্ট্রের হাতে দায়িত্ব কোরআনে, তো সরকার এসে কি করতো? বলতো যে না, জিহাদ সম্পর্কে কোনো আয়াত থাকতে পারবে না, এটা উঠাইয়া দিতে হবে, আইন ফাঁস হয়েছে। সরকার যদি উঠাইয়া দিতে হবে, রাখার ক্ষমতা আছে কেউ? আমরা 2-1 দিন আন্দোলন করতাম, কিন্তু উঠাইয়া দিত। কথা কয় না? আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে হা না কইয়ে না। উঠাইয়া দিত। মনে করেন জিহাদের আয়াত উঠাই দিল, এক সরকার আইসে, কিছুদিন পরে আরেক সরকার আয়া বলতো যে না, আমরা নামাজের আয়াত উঠাই দিতে হবে, কারণ নামাজের আয়াত থাকলে আমাদের জন্য এটা সমস্যা, কারণ আমরা নামাজ পড়ি ইলেকশনের আগে, এর আগে তো আমরা নামাজ পড়তে পারি না। এখন যদি নামাজ চলমান থাকে, এটা আমরার জন্য মারাত্মক লজ্জা, উঠাইয়া দাও। সরকার বলছে উঠাইয়া দিত, রাহার ক্ষমতা আসেনি, তো গেল নামাজের আয়াত, জিহাদের আয়াত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমাদের দেশের নারীবাদীরা বেশি রাস্তায় আন্দোলন করে শালীনতার জন্য, পোশাকের জন্য, তাহলে ফর্দার আয়াত উঠাইয়া দাও। দিল আরেক সরকার আয়া ফর্দার আয়াত উঠাইয়া। এরকম ভাবে আইতে আইতে মনে করেন ডক্টর ইউনূস পর্যন্ত আমরা আসলাম। ডক্টর ইউনূস আইসা প্রথমে বলতো যে সুদের আয়াতটা উঠাই দিতে হবে, আয়াত রাখা যাবে না। উনি আইসা দিত সুদের আয়াত উঠাইয়া। এইভাবে আস্তে আস্তে এক সময় দেখা যেত বিসমিল্লাহর বাড়াও নাই, শেষ কোরআন নাই। এরকম যে উঠাইয়া দিত, এটা আল্লাহ জানেনি। কথা কই না দিক?
এই জন্য আল্লাহ বলেন মানুষের হাতে দায়িত্ব দেই নাই, কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। কোরআনে বলছে ইল্লা লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাজিল করছে আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তো সম্মানিত শুধু গেল এক, মানে কোরআন যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, এই জন্য কোনো পরিবর্তন হয় নাই। আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার কিন্তু দুর্বল। কেন দুর্বল? শেষে দেখবেন একটা বক্তব্য লেখে, আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করব। তার মানে যিনি লেখছে উনি দুর্বল, সে জানে যে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা হলো আল কোরআন। এটা হলো ভুল নাই, এখানেই শেষ না, কইছে সন্দেহ নাই, ভুলও নাই। সেই কোরআন থেকে কথা শুনতে আসছি আমি। আপনাদের সামনে কমপ্লিট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা দুহা। আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার বাহিরে একটা কথাও বলা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, কি গিচ্ছা শুনবার লাগিয়া গল্প বাপ দাদার কথা হবে কোরআন। তাহলে আমাদের বসাটা কাজে লাগবে, কিন্তু শর্ত হলো মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না, কোরআনের কথা শুনতে গেলে মনোযোগ লাগবে। আমরা এই সূরাটাকে প্রথম আলোচনা করব যে সূরাটা মূলত কেন নাজিল হলো। আমরা নাজিলের কারণটা জানব। সূরা অথবা আয়াত তিনটা কারণে নাজিল হয়েছে। কয়টা কারণে? তিন। এক হলো কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে। এই তিন কারণের যে কোনো এক কারণে আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করছে। আমি যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হতো। ভাইজান আল্লাহ রাসূল, আপনারা আমার পরে জোরে জোরে কথা বলেন, কিন্তু আমার সময় কথা বলেন। আমি গেলে গের পরে যা মন চাতা হয়ে আমার কাছে, আমার এটা একটা রূপ মনে করেন যে আমি এই দিকটা আমি মাইনা নিতে পারি না। আমার কথা হলো কথা তুইব, কাউন্টার দিতে তৈলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। এখন আপনারা যদি বিরক্ত হন, আমার কি করার আছে? কথা তো আমার ব্যক্তিগত না, কথা হবে কার? আল্লাহ। আপনি যে অন্যর সাথে কথা বলতেছেন, আল্লাহর থেকে আপনি অন্যদের কথায় দাম দিতেছেন, কেন কোরআনকে আপনি শুরু করলেন। এই জন্য মনোযোগ দিয়া শুনবেন। দেখেন সূরাটা নাজিল হয়েছে একটা কোন তিনটা কারণে, এক ঘটনা, অথবা প্রশ্নের জবাবে, অথবা সমস্যার সমাধানে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যে নাজিল করলো, এটারও একটা ঘটনা আছে, কেন্দ্র করে সমস্যার সমাধানে এই সূরা নাজিল করছে। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলবো সূরাটা কেন নাজিল হলো, এবং এই সূরার প্রতিটা আয়াতে 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 শুধু আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। প্রতিটা আয়াত আপনি অর্থের দিকে খেয়াল করবেন, দেখবেন প্রতিটা আয়াতই যেন শুধু নবীরে খুশি করবে। এই সূরাটাই যেন নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আমরা এই সূরার সরল তরজমায় সামনে যাব, আগে ঘটনাটা শুনি কেন নাজিল হলো। আপনারা যদি নাজিলের কারণ শুনেন, এরপরে সরল তরজমা শুনেন, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এবং একটা বিষয়ের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। এখন আসুন আমরা শুনি। মক্কাতে যখন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তখন মক্কাতে তিনটা দল ছিল: দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী হলো দুই খোদায় বিশ্বাসী, তিত্ববাদী হলো তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী হলো বহু খোদায় বিশ্বাসী। মনে করেন খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিনটা দল, এরা ধর্ম প্রচার করে। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে, এরা চিন্তা করলো যে এটা কি, আমরা জন্মের পর থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে খোদার দাওয়াত দিচ্ছে, একত্ববাদী খোদা, আমরা তো তার বহু আগ থেকে আমাদের রবের কথা মতো আমরা ধর্ম প্রচার করতেছি, ধর্ম পালন করতেছি।
উনি একজনের দাওয়াত দেয় কেন? খ্রিস্টানের আছে 3 খোদা, ইহুদিদের আছে 2 খোদা, আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই। কথা বুঝতেছে? এরার খোদা এত বেশি, শেষ পর্যন্ত একটা তুলসী গাছ এটাও এরার খোদা। বুঝতেছেন? গাছপালা তো আছে, পাথরও আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খোদা, শেষে একটা তুলসী গাছ এটারও ছাড়ছে না, এটাও খোদা। তো এদের খোদার অভাব না। তো এরা রাসূলের কাছে যুক্তি পেশ করছে, যুক্তি কয় শুনো, আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করতেছি, আমাদের ক্ষুধার অভাব নাই, আর অলরেডি আমরা রিজার্ভ রাখছি 360 জন। ওই যে খানায় কাবা যেখানে আমরা তওয়াফ করি, এই খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা। হইল এটা আমরা রিজার্ভ ছাড়াও ক্ষুধার অভাব নাই। আমরা একজন কেন মানবো, একজনকে কেন ডাকবো? আমরা তো ক্ষুধার সংখ্যা বেশি, তোমার ক্ষুধার সংখ্যা কম। এই হলো এরার মাথা মোড়ার যুক্তি। কথা বুঝতেছে? ইহুদিরা কয় আমরা তো 2 খোদা আছে, খ্রিস্টানরা কয় আমরা 3 খোদা আছে, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? প্রথম রাসূলকে বাধা দিল, এরপরে লোভ দেখাইল, লোভ যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমরা তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, সর্দারি দিব, সুন্দর নারী দিব। রাসূল এই লোভনীয় যে অফারগুলি প্রত্যাখ্যান করছেন যে না, আসমানের সূর্য চন্দ্র দিলেও কাজ হবে না। তারপরে তারা যখন কোনোভাবেই পারতেছে না, তখন মক্কার কিছু বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী কিন্তু এখন যে আছে এমনটা না, এটা আগেও ছিল। মক্কার তৎকালীন সময়ের কিছু বুদ্ধিজীবী যারা জ্ঞানী মনে করত, এরকম কিছু বুদ্ধিজীবী একত্রিত হইয়া বলল যে আমরা এই বিষয়টা সমাধান করতে হবে, মুহাম্মদ কিভাবে দাওয়াত দিতে আমরা দিব না। বুদ্ধিজীবী হায়ার করে আল্লাহর রাসূলের সঙ্গে টকশুতে বসার জন্য তারা একটা দিন তারিখ ঠিক করলো, টকশু করবে। তো এদের পক্ষ থেকে অনেকগুলা বুদ্ধিজীবী আইছে, আয়া রাসূলের পাশে বসছে, আর আল্লাহ রাসূল শুধু একজন, আর এরা অনেকগুলা বুদ্ধিজীবী আসছে, আইসা বসছে, বৈশা রাসূলকে যতগুলা প্রশ্ন করছে রব সম্পর্কে। প্রথমে এরা প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ টোটাল কতজন, এরা প্রশ্ন করছে টোটাল কতজন। এরপরে প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কি করে, কাজ কি। 3 নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি। 4 নম্বর হলো আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ, আমরা খুদাদের সাথে পারবো না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেন কোন সময় এখন ঠাডা বললে তিনি কইতিব তো। এখন দেখেন প্রশ্নগুলো ইয়াদ রাখেন কিন্তু। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন, 2 নম্বর আপনার আল্লাহ করেটা কি, কাজ কি, খাম কাজ করেনি, 3 নম্বর বিয়া শাদী করছেনি, 4 নম্বর শক্তি কি পরিমাণ। এই প্রশ্নটা যখন করছে তখন আরেকটা সূরা নাজিল হয়েছিল, এর জবাবে আল্লাহ সূরা নাজিল করছিল সূরা ইখলাস, মানে কুল ফাল্লাহ। দেখেন এই 4টা প্রশ্ন না, 4টা প্রশ্নের জবাব সূরা ইখলাসে আছে, আপনি হাতে গোনেন। 1 নম্বর আপনার আল্লাহ কয়জন, আল্লাহ উত্তর দিছে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। এক কয় নাই, একক কইছে। একক মানে ব্যারিকেড, এক কইলে একের পরে 2 3 4 যাইতে থাকবে। অদ্বিতীয়, আমার পরে কোনো খোদা নাই, রব নাই। তাহলে প্রথম প্রশ্নের জবাব কিন্তু পাইছে তারা। 2 নম্বর প্রশ্ন করছে আপনার আল্লাহর খাম কাজ কি তা। আল্লাহ হয় আল্লাহুস সামাদ, আমি কারো মোকাবিকি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না। আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি করুন কি, আমি তো কারো কাছে নির্ভর হই না। 3 নম্বর তারা প্রশ্ন করছে বিয়া সাথে আল্লাহ করছেন, আল্লাহ উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো কাছ থেকে জন্ম নেই না, জন্ম দেইও না, জন্ম নেইও না। তাহলে 3 নম্বর প্রশ্ন তো পাইছে। 4 নম্বর আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ, আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই। তাহলে আপনারা ডাবল ফাইলেন আর একটা সূরার সরল তর্জমা শুনছেন, নামাজ যখন দাঁড়াইবেন তখন এই কথাগুলি স্মরণ হইলে আপনার পড়তে মজা লাগবে। দেখেন এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ ইখলাসে দিয়ে দিছে। আমি একক, আমি কারো উপর নির্ভর না, আমার সন্তান কারো কাছ থেকে আমি জন্ম নেইও না, জন্ম দেইও না, আমার সমকক্ষ কেউ নেই। 4 প্রশ্নের জবাব পেয়েছে। এদিনের টকশু শেষ। পরে আরেকদিন আবার কিছু বুদ্ধিজীবী নিয়ে তারা আবার রাসূলের সামনে আসছে। কিন্তু ঘটনাটা হইল যতবার এরা আসে ততবার তারা লজ্জিত হয়, ততবার তারা হেরে যায়,
তারা আসে রাসূলকে হারানোর জন্য, কিন্তু নিজেদের কথায় নিজেরাই ফেসে যায়, নিজেরাই আটকা পড়ে যায়, লজ্জিত নিজে নিজেই হয়। রাস্তাতে আইসা তারা বলল যে দেখো, আমরা মক্কার বাসা বাসা কিছু বুদ্ধিজীবী আনছি মুহাম্মদকে লজ্জিত করার জন্য, কিন্তু মুহাম্মদ আমাদেরকে লজ্জিত করে না, আমরা নিজেরাই লজ্জিত হই। কারণ আমরা যতটা প্রশ্ন করি মুহাম্মদকে, উনি খণ্ডন করে, প্রতিটা কথার উত্তর দেয়, কিন্তু মুহাম্মদ যখন আমাদের রব নিয়ে কথা বলে আমরা তো উত্তর দিতে পারি না, আমরা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যাই। এটা তো আমাদের জন্য লজ্জা, এটা তো আমাদের জন্য শরম। এদের মধ্যে একজন দাঁড়ায়া বলল যে আমরা যদি মরণ পর্যন্ত ওনার সাথে টকশুতে যাই, ততবারই জুতার বাড়ি আমরা ভালো থাকবো, আমরা জিন্দিগিতে ওনার সাথে জিততে পারবো না, কথা বলে আমরা পারবো না, আমরা জুতার বাড়ি থাকবো কখন হয়। কেন? কারণ ওনার কাছে যে এলেম, এটা আসমানি এলেম। দেখেন এদের মধ্যে একজনে বলছে, তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমরা আসমানি এলেমওয়ালা লোকরে হায়ার করে আনতে হবে, আইনা মুহাম্মদের সাথে বসাইতে হবে। এছাড়া আমরা এই ক্ষুদ্র মুরগি চুরার জ্ঞান দিয়া উনার সাথে টকশো করলে পারবো না। কথা বুঝতেছেন? এই তাফসিরের এই জায়গাগুলি যখন আমরা শানে নজরুলগুলো যখন পড়ি, তখন আমার মনে হয় শাহরিয়ার কবিরের কথা। কেন? আমি একটা এক্সাম্পল দিই বুঝার জন্য। আমরা বাংলাদেশের 16 বছর কিন্তু অনেক টকশো আমিও দেখছি। পরিকল্পিতভাবে একজন আলেমকে টিভিতে বসাইতো, 5টা নাস্তিক বসা থাকতো, উপস্থাপন যে করতো সে সহ নাস্তিক। মানে উদ্দেশ্য ছিল জাতির সামনে আলেমদেরকে হেয় করা, লাঞ্ছিত করা, অপমানিত করা। 5টা নাস্তিক কইতে একজন আলেমরে রাখতো। আল্লাহর কি কুদরত! ওই যে আসমানি আলেম, 5টা নাস্তিক মিলল একজন আলেমরে কোনোভাবেই কোনো টকশুতে আজ পর্যন্ত হারাইতে পারে নাই। এখান থেকে কি বুঝলেন? আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি। দুনিয়ার যত মুরগি সুরা এক জায়গায় হোক না কেন, যত বুদ্ধিজীবী নামক প্রতিবন্ধীর এক জায়গায় হোক না কেন, আলেমদের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব না। অতীতে 16 বছর দেখছি আমরা। তাদের জ্ঞান যা কিছু আছে যেখানে গিয়ে শেষ হয়েছে, ওলামায়ে কেরামদের সেখান থেকে কথা শুরু হয়েছে। আমরা যদি প্রমাণ চান, আমি অহরহর প্রমাণ এখন এখানে বসে দিতে পারবো। আমাদের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলা দেখবেন, ঠান্ডা মাথায় নাস্তিকদেরকে সাইজ করে। উনি উত্তেজিত হয় খুব কম। আরেকজন আছে খুব গরম হয়, কিন্তু গরম হইলেও ওনার কাছ থেকে ছুটতে যাইতে পারে না। ওনার নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ঠিক না? মেজাজ একটু গরম, যদি আল্লাহ বাঁচাইছে, উনি কিন্তু যে সময় টকশো করে উনি সরাসরি থাকে না, উনি উনার জাগাত বৈশা টকশো করে। যদি কাছে থাকতো 2-1টারে ভিডিও এসাইজ করে লিখে, যে মেজাজ গরম হয় মাই রিলিভ বাইরি। কিন্তু উনি এমন ভাবে ধরে লাস্ট ধরছিল মুরগি চুরারে, সাইজ করে ছেড়ে দিছে। পারছে। এই জন্য বলি আলেমদের এলেম আসমানি। পারে নাই, মনে করে হুজুর হয়ে একটা হাসি মেরা দেয়, হ্যাঁ হুজুর রাখিতা বউ হুজুরের সাথে দেখছো তো মাথার টুপি আর পাঞ্জাবি, কিন্তু যতজনই এরকম মনে করে ঢুকছে বাইরে আইতাছে, একেবারে ল্যাংটা করে ছেড়ে দিছে। মান সম্মান নিয়ে তখন যেতে পারছে। আল্লাহর রাসূলের যখন আমরা এই ঘটনাগুলি পড়ি, তখন এই এখনকার জালেমদের সাথে মিলে যায়। তারাও চাইছিল আলেমদেরকে সমাজের কাছে হেউ করার জন্য, পারছে? পারে নাই। মক্কার মানুষকে এখন করুনটা কি করবো এখন আমরা? বলতে চলো, মক্কায় কোনো আসমানি এলেম নাই, আসমানি এলেমওয়ালা কোনো লোক নাই, তবে মদিনাতে অভাব নাই। এরা 450 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়, বিশাল একটা টিম লইয়া গেছে। গিয়া ওখানে তাওরাতের আলেম আছে, এদের কাছে গিয়া বললো যে ভাই সাহেব, ভারাক্রান্ত মন নিয়ে আইছি, কষ্ট নিয়ে আইছি, যতবার গেছি ততবারই বেজ্জতি হয়েছি, আপনাদেরকে হায়ার করার জন্য আমরা আসছি নিতে। বললো যে ঘটনা খুলে বলেন। বলে ঘটনা হইল, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নাম ছিল মোহাম্মদ, অহন হয়ে গেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আমরার সাথে খুব সুন্দর চলছিল, হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করে এবং একত্ববাদী খোদার দাওয়াত দেয়। আমরা তো এটা মাইনে নিতে পারি না। কিন্তু বিষয়টা হলো, ওনার সাথে কথা বলে আমরা পারি না, লজ্জা শরম খাইয়া আপনার কাছে আসছি, চলেন আপনাদেরকে নিয়ে টকশোতে বসাবো। তাওরাতের আলেমরা তো আগের থেকেই তারা জানতো যে একজন রাসূল আসবে, এটা তারা বুঝতে পারছে, আগের থেকেই জানতো। কারণ
একজন রাসূল আসবে যিনি সমস্ত নবী কুলের সম্রাট, যিনি আসার পরে নবুয়তের দরজায় তালা মারা হবে। তারা বলল আপনারা বলার দরকার নেই, আমরা বলি আপনারা উত্তর দিয়েন। 1 নাম্বার, তার বাবার নাম কি আব্দুল্লাহ? বলে হ আব্দুল্লাহ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ আব্দুল মুত্তালিব। মার নাম কি আমেনা? বলে ও আমেনা। কুরাইশ বংশের জন্ম? বলে হ। নাম কি তার? মুহাম্মদ? বলে হ। সর্বনাশ, আমরা তো কিতাব নিয়ে বসে আছি, উনি কখন আসবে? উনি তো চলে আসছে অলরেডি, নবুয়ত পাইছে। এখন মক্কার মানুষ মাথা তার দিয়ে হয় আমরা কি জানি, এর চেয়ে বেশি জানে। তখন বলল যে এখন আমাদের করণীয় কি? বলে কোনো করণীয় নাই, যিনি তোমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দিছে তার দাওয়াত গ্রহণ করাটাই হলো তোমাদের সঠিক কাজ। সুবহানাল্লাহ। কারণ আমরা প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ওনার নাম পাইছি, উনি আসবে এই কথা তাওরাতে আছে, ইনজিলে আছে। ওই দেখেন 2 ক্যাসেট এনে বলছেন কেন না, ঠেলা দেন না, ছোট মানুষ, কিন্তু এরা আস্তে করে আদর করে উড়াই দেন। কথা বলবোই, এরা বুঝে না, উড়াই দেন। কথা বললে মনোযোগ যায় এরার দিকে। দেখছেন নি কেন বল টল লই বুঝছে খেলবো, পুরা নিয়ত করলিছে। হ্যাঁ আমি ওয়াজ করবো, মারে বেটা খেলবো, এটা পুরা নিয়ত করে বল টল লইয়েছে, আবার সাথে একজন লইছে। আয় তুমি মারতো না, এই যাও মাশাআল্লাহ। মনোযোগ আছি না আপনারা? ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও আমার কোনো মন গড়া নাই, এই সারা নজরুল বর্ণনা করতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তখন ঘটনাটা কি করলো, তাওরাতের আলেমদের কাছে যতই তারা ওয়াজ করছে, এরা কয় না সব বনাস। গোটা মদিনার সব তাওরাতের আলেম নিয়েও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসান, আমরা সবাই লজ্জিত হব। ওনার সাথে কথা বলে আমরা কোনো সময় বিজয় আনতে পারবো না। বরং আপনারা কালেমা পরে ঈমান আনেন। এরা কইলে এটা কিতা কইলে, আমরা আসলাম 450 কিলোমিটার দৌড়াইয়া মরুভূমি দিয়া, আর আপনারা আমাদেরকে এই সান্ত্বনা দিলেন। তখন তাওরাতের আলেমরা বলল 3টা প্রশ্ন নিয়ে ওনার সামনে দাঁড়াইবা, এই 3 প্রশ্নের জবাব সে দিতে পারবে যে আল্লাহর রাসূল, কোন নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। যদি 3 প্রশ্নের জবাব উনি দিয়া দেয়, চোখ বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। ঘটনা কি বুঝতেছেন? 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে গেছে, এখন কিন্তু মন খারাপ, কারণ হায়ার কইরা বুদ্ধিজীবী আনতে পারছেন। তখন গিয়া খুব ঠান্ডা মাথায় মিষ্টি বাসায় বলতেছে, মুহাম্মদ তুমি তো আমাদেরই রক্তের, আমাদেরই বংশে, আমরা চাই তোমার সাথে মিল্লা জিল্লা চলতে, তোমার কালেমা পড়তেও আমরা চাই, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো, তা আমরা কালেমা পড়ে ঈমান আনবো। রাসূল তাকায়া দেখলেন যারা আসছে এটা মক্কার সব বড় বড় মাথা, ইডি যদি কালেমা পড়ে ইসলামের দাওয়াত দিতে আর কোনো সমস্যা। ঘটনা হইল কি, আল্লাহ রাসূল বলল আপনাদের 3 প্রশ্ন, তারা 3 প্রশ্ন করছে। এই আবার জানি কেন লোক জান আপনারা সরে গেছেন, এই যে চিল্লাচিল্লি শুরু হয়েছে। 3 প্রশ্ন রাসূলকে করলো। আল্লাহ রাসূল বলল আপনারা আগামীকালকে আসবেন, 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারা বলল কোনো অসুবিধা নেই, চলে গেছে। পরের দিন আসলো, কিন্তু রাসূল 3 প্রশ্নের জবাব দিতে পারলো না। কেন? জিব্রাইল আসেনি। জিব্রাইল রাসূল কি মন গড়া কিছু বলতেন? নিজের থেকে সব বলতেন? রাসূল তো গায়েব জানতেন নাকি? গায়েব যদি জানতো 3 প্রশ্নের জবাব তো সাথে সাথে দেওয়ার কথা, তো রাসূল 3 প্রশ্নের জবাব দিল না কেন? স্পষ্ট কথা, আল্লাহ যা জানান নবী তা আমাদেরকে জানায়া দেন। নবী নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যদি গায়েব নবীরে বানাইলেন, তাহলে আমার প্রশ্ন সূরা দুহার শানে নজুল আমার সামনে দাঁড়ায় আপনি বর্ণনা করতে হবে, কেন 3 প্রশ্নের জবাব রাসূল সাথে সাথে দিতে পারলো না? কেন 15 দিন পরে কোরআন নাজিল হলো, আগে আমারই ব্যাখ্যা দিবেন, এরপরে রাসূল গায়েব জানে, সেটার প্রমাণ আমি দিব। এই জন্য কিছু স্টাডি করা দরকার, কিছু পড়া দরকার। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে, ফিরারে পর্যন্ত গায়েব বানায়। অনেক ফিরও বলে গায়েব জানে। বাপ দাদাদের ইচ্ছা আরাদিন পরে কোরআন বালা করে শুদ্ধ করে 1 লাইন পড়তে পারে না। বাপ দাদাদের ইচ্ছা পড়তে পড়তে শেষে আমরা ফিরও গায়েব জানি। এগুলা কইরা মানুষের ঈমান হারা করতেছেন। আল্লাহর কাছে আপনাদের কাছে মাপ চাই, এই আকীদার থেকে ফিরে আসুন। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরার থেকে আপনারা নবীর প্রতি মায়া বেশি দেখায়েন না। কারণ আমি যদি এখন বলতে থাকি আপনাদের মনে অনেকই কষ্ট লাগবে। বাংলাদেশে বহু লোক আছে নিজেকে সুন্নি দাবি করে, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন আমার একটা প্রশ্নের জবাব দিবেন, সুন্নি নামদারি আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে যারা বলেন, এই যে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোরআন নিয়ে অপমাননা করলো, সুন্নিরা কই আন্দোলন করলো না কেন? একটা সুন্নি আন্দোলন করছে কোরআন অপমান নিয়ে?
আন্দোলন করে নাই। আল্লাহকে বাউল নামক ফাউলে গালি দিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, একটা নামদারি সুন্নিরা কোনো ব্যানার থেকে আন্দোলন করছে? বরং বহু মাজার পূজারী, খাট পূজারী, সিন্নিকুরেরা বাউলের পক্ষে কথা বলছে। যারা নিজেকে সুন্নি দাবি করে করে মানুষের কান গরম করতেছেন, মঞ্চ গরম করতেছেন। প্রশ্ন আমার একটা, কুরআন নিয়ে অপমান করলে আপনার প্রতিবাদ নাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আপনাদের প্রতিবাদ নাই, নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের প্রতিবাদ নাই। আপনারা খালি জিলাফির মিছিল করে, হ্যাঁ? একেবারে বন্ডামি বাংলাদেশের মানুষ ছাড়াই দিবে, একবারে বন্ডামি ছাড়াই দিবে। শিক্ষিত সমাজ বন্ডামি 16 বছর করছেন, এই বন্ডামি বাংলাদেশ আর খাইব না। এখনের মানুষ সচেতন। আশ্চর্য হয়, নিজেকে সুন্নি দাবি করে কোরআন অবমাননার যে করলো ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রতিবাদ এই সমস্ত ভণ্ডটি করে নাই। নবীরে গালি দিল, তারা প্রতিবাদ করে না, কিন্তু নবীর নাম বিচ্ছা বিচ্ছা জিলাপি আর তুষার সিংহে খায়। এখন নবীকে গালি দিলে আমরা মাঠে ময়দানে নেমে রক্ত দিতে প্রস্তুত, এদেরকে মাঠে পাবেন না। 12ই রবিউল আউয়াল ছাড়া এরা জীবনে কোনোদিন মিছিল বাইরে না। ভণ্ডামি ছাড়েন। 2 ভণ্ড এই বাউলকে বাঁচানোর জন্য পক্ষে কথা বলছে, অথচ এই বাউল কত নম্বরের ফাউল, আল্লাহর শানে বেয়াদবি করছে। যেমনটা আশ্চর্য হয়েছি আল্লাহর শানে বেয়াদবি করার কারণে, এর থেকে বেশি আশ্চর্য হয়েছি এমন বাউল নামক ফাউলের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারাও পক্ষে সাফাই গেছে। আমি জানতে চাই, কার পক্ষে কথা বললেন? কার পক্ষে? যেই ব্যক্তিটা আমার আল্লাহর শানে বেয়াদবি করছে, যেই ব্যক্তিটা কোরআনকে নিয়ে সূরা নাস নিয়ে সে যেইভাবে ব্যঙ্গ করছে, আপনি তার পক্ষে কথা বললেন? মাত্র 2% বাউলের সংখ্যা বাংলাদেশে নাই, 96% মুসলমানের কলিজায় আঘাত দিলেন। সময় আসতেছে লাল কার্ড দেখানো, সময় আসবে আপনাদেরকে লাল কার্ড দেখানো। 96% মুসলমানের দেশে তাইকা মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে চেয়ারে বসবেন, কঠিন কালেও সম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন আর ঘুমন্ত না, এখন মানুষ জাগ্রত। কথা কয় না? আপনি যে কোনো দল করেন, ইসলামের পক্ষে আপনি আছেন, আমরা আপনার সাথে আছি। যে কোনো দল হোক, ইসলামের পক্ষে কথা বলবেন, আমরা আপনার সাথে আছি। আপনি যদি ইসলামিক দলের ভিতরে থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আমরা লাল কার্ড দেখাবো। সময় আসতেছে, বেশি লাফালাফি ভালো না। একের পর এক আঘাত দিবেন, এটা কেমনে সহ্য করি? সহ্য করা যাবে না। সম্মানিত শুধু কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন 3টা করার পরে উত্তর দিলেন না কেন? কারণ আল্লাহ এখন পর্যন্ত ওনাকে জানান নাই, তাই দেন নাই। জিব্রাইল আসা বন্ধ। 1 দিন, 2 দিন, 3 দিন জিব্রাইল আসে না। বারবার মক্কার মানুষটা নবীর কাছে আসে, উনি 3 প্রশ্নের জবাব দিতে পারলেন না। আজকে না আগামীকালকে, আজকে না আগামীকালকে, 1 সপ্তাহ হয়ে গেছে। জিব্রাইলও আসে না, নবী উত্তরও দিতে পারেন না। এখন মক্কার মানুষ নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার শুরু করছে, এত গালমন্দ শুরু করছে, আল্লাহর নবীকে মানুষ বলতে লাগলো, দেখছো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিষয়টা নিয়ে নিজেও চিন্তা করে গেছে যে ঘটনাটা কি। তার আজকে 1 সপ্তাহ হয়ে গেল, কোরআন আসে না, জিব্রাইল আসে না। সকালে জিব্রাইল আসতো, বিকালে আসতো, সন্ধ্যায় আসতো। 1 সপ্তাহ হয়ে গেছে, জিব্রাইল আসে না কেন? কোরআন নাজিল হয় না কেন? রাসূল চিন্তিত। মানুষ গালি দেয়। রাসূলের একজন চাচি হলো আবু লাহাবের বউ উম্মে জামিল। এই মহিলা কত বড় বেয়াদব মহিলা! সে আয়েশা কয়, মুহাম্মদ তোমার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। নবীর কলিজায় আঘাত লাগছে। আর চতুর্দিক দিয়া কয় মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। 1 দিন 2 দিন না, 15 দিন কোরআন নাজিল হয় নাই। 15 দিন নবীর চোখের পানি পড়ছে। কতদিন কাঁদছে? বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিব্রাইল আসে না। এই 15 দিন পরে একদিন দেখে জিব্রাইল আসমান থেকে নামতেছে। আল্লাহর হাবিব দৌড়াইয়া গেলেন জিব্রাইলের কাছে, তাকায়া দেখে জিব্রাইল আসছে। আল্লাহর নবী একটু অভিমানের সুরে, অভিমান, কারণ 15 দিন জিব্রাইল আসে নাই। নবী জিব্রাইলের দিকে তাকায়া বলে, জিব্রাইল রে, আজকে বুঝি আসার সময় হইছে, কেন আসলি না? মক্কার মানুষ আমারে গালি দেয়, মক্কার মানুষ আমারে এত বাজে বাজে কথা বলল,
মক্কার মানুষ বলে আল্লাহ আমাকে ভুলে গেছে, এইভাবে গালি দিল। 15 দিন আমি কানলাম, কেন আসলি না? জিব্রাইল কয় হুজুর আমি আসতে চাই কিন্তু মালিক আসতে দেয় না।